আয়াত ৩৭ লিমান শাআ মিনকুম আন ইয়াতাকদ্দামা আও ইয়াতাআখার। অনুবাদ: তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছিয়ে পড়তে চায় তার জন্য। তাফসির: এখানে অগ্রে যাওয়ার অর্থ ঈমান ও আনুগত্যের দিকে অগ্রণী হওয়া, আর পশ্চাতে থাকার অর্থ ঈমান ও আনুগত্য থেকে পশ্চাতে থাকা। উদ্দেশ্য এই যে জাহান্নামের শাস্তি থেকে সতর্ক করা সব মানুষের জন্য ব্যাপক। অতঃপর এই সতর্কবাণী শুনে কেউ ঈমান ও আনুগত্যের প্রতি অগ্রণী হয় এবং কোনো হতবাঘা এর পরেও পশ্চাতে থেকে যায়। আয়াত ৩৮ কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। অনুবাদ: প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ। তাফসির: রহিনা এর অর্থ এখানে প্রত্যেকের আটক ও বন্দী হওয়া। ঋণের পরিবর্তে বন্ধীক দ্রব্য যেমন মহাজনের হাতে আটক থাকে, মালিক তাকে কোনো কাজে লাগাতে পারে না, তেমনি কিয়ামতের দিন প্রত্যেকেই তার গুনাহের বিনিময়ে আটক ও বন্দী থাকবে, কিন্তু আসহাবুল ইয়ামিন তথা ডান দিকে সৎলোকগণ এ থেকে মুক্ত থাকবেন।